আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন কাজ নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে একটা ওড়নার কাজ। আমি ওড়নাতে হ্যান্ডপিন করেছি, তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। আপনারা নিজেরাও কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। কাজ করতে হলে আপনাদের কী কী প্রয়োজন পড়বে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি যে ওড়নাটা নিয়েছি এটা হচ্ছে একটা এক কালার গজ কাপড়, 70 টাকা বাজারে পাওয়া যায়। তো এরকম গজ কাপড় কিনে আপনারা আনতে পারেন। তো এখানে 2.5 গজ এনেছি আমি, একটা ওড়নাতে 2.5 গজ কাপড় লাগবে। তো তারপর আমি যে ওড়নাটা এনেছি এটা আমি ভালো করে বিছিয়ে নিয়েছি, আর তার নিচে আমি একটা শক্ত কাগজ দিয়ে দিয়েছি, কারণ শক্ত কাগজ ছাড়া উপরে কাজ করতে পারবে না। তো আপনাদের অবশ্য কার্ডবোর্ড বা অন্য কোনো কিছু থাকলে সেটা নিচে দিয়ে তারপর উপরে কাজ করবেন। আমি কয়েকটা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিয়েছি, কাপড়টা একটু টান টান করে তারপর ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। তাহলে হবে কি, আমরা যখন কাজ করব তখন কিন্তু কাপড়টা একটু বাজ হবে না, সুন্দরভাবে থাকবে। তার জন্য ক্লিপ ব্যবহার করেছি। তো এখানে 2টা ক্লিপ ব্যবহার করলে হবে। আমার এখানে 4টা ক্লিপ আমি ব্যবহার করেছি, যেন 4টি কোণায় যেন এই কাপড়টা নড়চড়া না হয়। এরপর আমি যে রঙটা ব্যবহার করেছি এটা হচ্ছে একরমিন রেডি কালার। এটা হচ্ছে যে কোনো বাজারে আপনারা পেয়ে যাবেন। তো বাজারে বেশিরভাগ লাইব্রেরিতে থাকে বা অনেক সময় রঙের কিন্তু দোকান থাকে। তো রঙের দোকানে এইগুলো আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে রেডি কালার। তো এখানে হচ্ছে একটা হচ্ছে র কালার, একটা হচ্ছে রেডি কালার। তো আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই রেডি কালারটাই আনবেন, কারণ র কালারটা আপনারা ইউজ করতে পারবেন না। র কালারে আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু অনেকটা কেমিক্যাল লাগে। কেমিক্যাল ছাড়া আপনারা র কালার ইউজ করতে পারবেন না। কেমিক্যাল দিয়ে তারপর সেটা তৈরি করে তারপর রং ব্যবহার করতে হবে। তো এই ঝামেলাগুলো কিন্তু আপনারা নতুন কিন্তু পারবে না। তো তাদের জন্য অবশ্যই রেডি কালার প্রয়োজন। তো আপনারা একটু ভালো করে যাচাই করে তারপর রেডি কালারটা আনবেন। লাগবে ব্রাশ। তো আপনারা যে যেরকম ব্রাশ দিয়ে কমফোর্টেবল কাজ করতে সেরকম ব্রাশই আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর ব্রাশ একটা বা 2টা হলেই যথেষ্ট। আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য একটা ব্রাশই যথেষ্ট। তো প্রথমে কিন্তু 1-2টা ব্রাশ কিনে তারপর ব্যবহার করবেন। আপনারা পারেন কিনা, যদি পারেন তাহলে পরে কিন্তু অনেকটা ব্রাশ কিনবেন, কিনে অনেক রকম ডিজাইন করবেন। তো আজকে আমার ডিজাইনটা কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি যে ডিজাইনটা করছি সেটা হচ্ছে আপনারা চাইলে ওড়নাতেও করতে পারবেন, আবার চাইলে শাড়িতেও করতে পারবেন। আমি এখানে ওড়নাতে করছি। তো আমি কিন্তু এখনও শাড়ির কাজ করিনি, তবে যখন করব তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নতুন কাজ শিখছেন বা অনেকটা কাজ করেছেন, প্রথম কাজ করছেন, তারা কিন্তু অবশ্যই আগে এঁকে নেবেন। যে ফুলগুলো আঁকবেন সেগুলো কিন্তু সুন্দর মতো হবে। তো তার জন্য আগে এঁকে নিয়ে তারপর কাজ করবেন। তো আপনাদের কাছে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজটা শেষ করে নিয়েছি। তো এখন আপনারা বলুন আমার কাজটা কীরকম লেগেছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি এখানে সাইডে একরকমের ফুল দিয়েছি, ভিতরে একটু ছোটো ছোটো ফুল দিয়েছি, যেন ডিজাইনটা আর একটু সুন্দর হয়, দেখতে কিন্তু আর একটু ভালো লাগে। তো আমার কাছে কিন্তু এই ওড়নাটা অনেকটা ভালো লাগছে। তো আপনাদের কার কাছে কীরকম লেগেছে আপনারা প্লিজ একটু কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আরেকটা ভিডিও না হাজির হবে। এখন জানছি আল্লাহ হাফেজ।